ভয়ঙ্কর ঘটনা, তারাতলা এই গোডাউন বিপর্যয়। আচ্ছা, এই তারাতলা গোডাউন বিপর্যয়ে কলকাতা পুরসভায় দুর্নীতির কালি। মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় বলছেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বিবৃতি, সেই বিবৃতিতে তৃণমূলকে তুলোধনা করলেন। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাস্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। কালী কে? এই কালী সরাসরি আবির আছে আমার সঙ্গে। আবির, অতনু, তুমি জানো যে চেতলাতে কালী পুজো ভীষণ রকম ভাবে বিখ্যাত, এবং কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের পুর নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি যখন দায়িত্বে ছিলেন, সেই সময় তার ঘরে যারা প্রবেশ করতেন তারা বিভিন্ন সময় বেরিয়ে বলতেন যে ফিরহাদ হাকিমের ঘরে প্রবেশ করতে গেলে কালীকে প্রণাম না করে ঢুকতে পারা যায় না। যেহেতু মেয়র ফিরহাদ হাকিমেরও বাড়ি চেতলায়, ফলে সেই কালীর সংযোগ খোঁজার চেষ্টা করা হতো। এহেন কালী তিনি কলকাতা পুরসভার মধ্যে থেকে তিনি কতটা ক্ষমতাবান ছিলেন তার গল্প গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় উঠে এসেছে। যদিও কালীর সেই আচরণের কোনো যে বদল হয়েছে এমনটা জানতে পারা যায়নি। গত 26শে সেপ্টেম্বর 2024 অয়ন ঘোষ দস্তিদার বলে ভবানীপুরের এক বাসিন্দা, বলা হয় যে তিনি ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মী ছিলেন, এমনটা পরবর্তী সময় শোনা যায়। যদিও সেই সংক্রান্ত তথ্যের কথা সে সময় সেই অফিস থেকে নাকচ করা হয়েছিল। সে অয়ন ঘোষ দস্তিদারের তরফ থেকে একটা থানাতে অভিযোগ করা হয়েছিল যে কালী কি ধরনের আচরণ করেন, কি ধরনের তিনি অর্থ নেন, তার অঙ্গুলি হেলন ছাড়া কোনো যে কাজ পুরসভার মধ্যে হয় না, এই ধরনের যাবতীয় অভিযোগ উঠতে শুরু করে। এই রাজ্য বিধানসভার মধ্যে 27শে সেপ্টেম্বর 2024 ফিরহাদ হাকিম, তৎকালীন কলকাতা পুরসভার মেয়র, রাজ্যের পুর নগরায়ণ দফতরের মন্ত্রী, তিনি উল্লেখ করে বলেছিলেন যে কালীর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা তো আমাকেই বলতে পারতো, আমি তদন্ত করে দেখতাম, তবে কালী এরকম আচরণ করে বলে আমি জানি না, আমার মনে হয় না সেই আচরণটি করে। অর্থাৎ কোথাও গিয়ে কালীর প্রতি যে প্রশ্রয় সেটা এই কথা থেকেই কার্যত উঠে এসেছিল বা প্রমাণিত হয়েছিল। এবং তোমাকে আমি শুরুতেই বলছিলাম যে একাধিক সরকারি আধিকারিক হোক, একাধিক সাধারণ মানুষ যারা দেখা করার মতো করে সুযোগ পান, বিশেষত কলকাতার মেয়রের সাথে, তারা মেয়রের চেম্বারে কিভাবে প্রবেশ করবেন, আদেও প্রবেশ করতে পারবেন কি না, তার এই গোটা নিয়ন্ত্রণটার দায়িত্ব এই কালী বাবুর হাতে ছিল, যাকে চেতলার কালী পুজোর কালীর সঙ্গে তুলনা করা হতো পিছনে তার দাঁড়িয়ে। তো এই কালীর বিরুদ্ধে আজকে অভিযোগ, বিধানসভাতে তারাতলা কাণ্ড নিয়ে বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন, এবং তাকেও যে খোঁজা হচ্ছে, তার যে ভূমিকা রয়েছে সেই প্রসঙ্গের কথাও এদিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন। অতনু, ধন্যবাদ আবির।